লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার আপনার এরকম গরু বাজার আছে নি? নাম কি দা? আর মোরা আমিও মনে মনে এটা কইতাম বুঝতাম। কথা তো একটা মনে পড়ছে মধ্যে দেখি কইলে রাইতের বাজে আড়াইটা। কয়টা? তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটাতে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবে এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র এটাতে টাঙ্গাইছে পরে। এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো লজ্জা আর ঘুমাইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, এয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 8টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দেয়। তো তে দিছে কয়েল দিয়ে সে কটে হাত দেন কয় সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচত না করছে, আমরা কি ভাই যাইছি তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাগব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো 5 টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 2.5, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতে পারো তো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুজি, তো 1.5 টাকা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা ফাইলে হোক না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন ডিব্বাডি আছে লজেন দিলাই। ইয়া কয়াল না কয়টা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আছি। আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার, আমার ফুচিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি দাঁড়িয়ে এটা হিসত কখনো 42 টাকা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কি এটা কি আপনার কারণে ইয়ে পড়ছে? পাইতো না তোর খাদ্যতের কারণে নাইছে। তখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ। হাতে আইস দেখ আমি খাটাস, তুই যে 2.5 বছর 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই বাবা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর বাড়ায় না। তো ফিসেরতে কইতেছে কেমন খাটাস খেয়েছে, 1 ফোঁটা রস খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বাবা। নাউজুবিল্লাহ না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সবসময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বই অরিসুকিত হয়, ঠিক কিনা কর? অন্যায় করণে করবা আবার কন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কর? নিজের খাচ্ছত বদলাম। একটা কয়েল বেচাতে কয়টা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টাকা যেতে পায় কয়েলের টেহা, তেও যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিপোজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ পেটা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া পাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাট করে হেটকুয়া।
ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভরি যাবি গা। আমরা দেশের মানুষের খাইচ্ছ তুই দেখছেন না, আমরা দেশও একবার আরে দেখলে মনে হইছে তো ফেরেস্তা নাজিল হইছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, এই ইয়া বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বলছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মার হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না। এইটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই নেই যা, এটা বাটফারি ইচ্ছে করো না। বাইশের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কি চা ট্যাটটা ফাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা। আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, ধুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হলো। তারা এনা নতুন লেগে কিছু কই না হলো, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরুন টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন। তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কিন্তু নতুনই। মারহাবা বলো। আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। মনে করেন আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিখে ডাক্তার লইয়া ইয়েন গিয়া। আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে রক্ত দৌড়াদৌড়ি করে। ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রোগগুলো খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুখটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রোগটা ফেটে যায়। তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই। এই রগের ভিতরে দিয়ে অর্ধেক জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম কি তো আমার যে আঙ্গুল আগে মেথা করতাম পারতাম, অহন্তি পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি তো বইটা ইয়ে দিই, হুদা বইটা একবারে জমিবাজি কি তো পারে এমন আছে। এবার আপনার বিবেক কি কয় আমি কিন্তু বুঝাই নিয়েছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ার? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ার লাগবো 2 বোতল। তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই কয় শরীরটা আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয় ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও। তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না। ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট। যদিও আল্লাহর হক,
কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটে বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় হো এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা, তো এই মেম্বরে আবার দমক দিয়ে কয় দখল কর, তুই বাক্স লইয়া দৌড়টি কি পারবি, তুই বাক্স লইয়া দৌড়টি কি পারবি, তুই তোর দিতে। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফেরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা কয়? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার এই লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়ে, তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আবার। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক, কি বাদি এই সাংবাদিক বইয়া আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি, এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক কয় আমি জানি কেমনি করছি। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে, এক তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, আয় তুমি ইন্ডিয়া চাইয়া, আয় তুই পাকিস্তান চাইয়া রাখবি। ওখানে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করবে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাই না। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি ওখানে মানুষ রয়েছি? একতা বাসার কন্ট্রাক্টার তাই না, কত তুই কি হাকিরিচত কীর্তি সামনে দিয়া কয় ভাই চিন্তার পারছেন নি, কেন তোরে চিনছি না তো, কই যে মুড়া দিবেন কৃষ্ণ, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়ে জানেন না কৃষ্ণ, আমি না কই কিতা তোরা হেন কিতা, কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ি রাড়া দিয়া বাদ যায়, কুমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া কয় কি আর বাড়া, কয় বাসের বাড়া, এতে ফকড়া দেখো ফকড়া তান কি ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কাটা, যে আপনার টেহার দরকার আসিল দিচ্ছেন না, অহন দাবি টেহা নিতাম না, কয় কিতা নিবা, কয় 200 সোহাব দিয়ালাম, কয়শো 200 সোয়াব দিয়ালাম, হাতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া, কয় বেড়া ফাইজদামি করণের জায়গা মাত্র নরম পইয়া লাইছ, হাসরের ময়দান থেকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া, তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই, সত্যি 200 সোয়াব হুদা 10 টাকা নি 200 সোয়াবের দাম, বেড়া শেষটায় দুধটা কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে, তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম, হেগুল যা এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে, আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দুহুল ডালাইছে, দেখা কয় ডাক দেওয়া কুদ্দুস কি তারে হলো, আল্লাহ চান না, তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম, কয় কে রে, কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না, কয় দিসলানি, আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাই গা, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাই গা,
এই ডরে হেতে কয়ে হাসে কথা বল পরে কই আলাইছে আব্দুল কাদের কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কইছি হ্যাঁ কি আর ভাড়া তেও আর জোর দিছে না আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ দিয়া যায় কেউ না কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যদি বুঝ মানে না দো কয় কিতা কয় 200 সোয়াব চায় কয় কিতা চায় যেমনি ফারো দিয়া যায় কেউ না হইলে কী হতো আল্লাহ জিম্মা নেয় না সাইরা দিছে হ্যাঁ তারা আল্লাহ কেটে আমার দায়িত্ব না তুমি ওর কাছে তেটে হবা তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি আর তে যদি সব গাছা যা দিয়া ফারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত তো আমি তো জান্নাত দিছি তোমারে তার নাইয়াটা সিফা দিয়া লাইব এই গাদ নাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো নাগেশের হুজুরে যে কথা লিখে সব দিদি বনতে আছে আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়া লাইছি ভাই কুদ্দুস ঠান্ডা মাথায় খেয়াল করে ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ যেমনে ফারো বুঝ দিয়া যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরে লাইব কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আটকাইচ্ছা রে ভাই জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আতফল্লে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হাবলা মায়া লাগছিল না যাবলা আমারে মারার লেগে মুড়া দিছিলেন কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে বাইঙ্গা লাইবেন হ্যাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই 200 সোয়াব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না 200 সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এখন তো যা তাও সরো 8 নেই 200 সোয়াব লইয়া যা খুব খেয়াল সিহন কথা আমরা আইয়া করছি 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাই চলিব আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব কই যান কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম কই আগিলার কথা হয় না 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না ওখানে আবার নতুন করে হিসাব করার লাগবে না 200 সোয়াব না দিয়া লাইছে 200 সোয়াব শো হয় না আপনি জান্নাত পা না কমাই লইলে ফাইদেন নিতে আবার সাউন্ড লাগবে দুপুর মাপ দেওয়ান লাগবে এগুলোই ফান্ডির কাছে নিচে করে না তার নাইয়ারা মশলা দিয়া লাইছে যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তে জান্নাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয়টা 5টা সোয়াব কম তো একটা সিল্লান দিব সিল্লান দান লগে আসরের মদ আনতে পারে একটা কাপ দিও তাতে বুঝ জ্বালিয়েছে খেলাটা কি ইতিহাস ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশে অনেক আছে রে কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না এত ঠেহা নাই মোটামুটি কইলেও আওয়াজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান্নামও গেলে কল জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি 5টা টেহার লেগে তারা লাতি দিয়া লাইছো ভাড়াটা দিছ না সিল্লান দিয়া ফরমা কোনো লাভ হইতো না এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা ফাও দইরা কইয়া যায় আত দইরা কইয়া যায় ক্ষমতা দেখাইও না বেড়াগিরি দেখাইও না তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুটলা বেড়ায় কত দেখছি ফ্যানার তলে ফইরা বইরা রইছে টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইছে না এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও গ্রামটার বিদ্যে মাঝে মাঝে হুমকি দাও তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো গ্রামটার ভিতরে পুলিশানো মামলা দাও ফিডাফিডের এক কারবার গড়াও এই দিন না আরো দিন আছে সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুকরিয়ার জিনিস ঠিক কিনা তোমার 7টা ফুট আছে তুমি বেড়াগিরি দেখাও তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও অহন 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা
তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো, তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলো না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতিল রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না। টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ফুটাই ফুটে রয়েছে আরেকখানো। তো তুমি কি ইতিহা এরপরে আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইকাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তে উজু করতে আছে, মনে হয় যেন একটা ফিসাবার খেতে, তারে পানি ঢালতে আছে, তো উজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথা রব ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি। মায়েদের টুকরাটা বলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে স্টার্ট হয়ে গেছে। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি ঘুষ দিবা। একটা আমার হগিন নিবেডি বাবা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবার বাড়িটা যদি ওজন হয় তাহলে নাই আর সিফা দিয়া থাকে না যাইতেন লইলে দূরে তো বেড়াগিরি দিয়ে লাভ কি? লাভটা কি তা কন আমারে বুঝাইয়া কন। তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলা, অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে, শৈল বল গান মারিছে, বউবে কয় কিতা কয়তে বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? আপনি হাতে উঠে হ্যাঁ নাইমা গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তে যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তে যদি কয় উঠলেন কিনে ভাসতে যেমন লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব, কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আপনার ফলাফেনে আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাতে আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা কও? জায়গা মতো যাও না, যখন কেক্কের করে 2টা খিচ্চা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তায়। মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো, কোন জ্যাকেটটা দেন আপনার লিগা মানুষে কোন জ্যাকেটটা দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না, কি রে অনের কথা এবার একটা উচিত কষ্ট হইব না ভাবা ঠান্ডা কি ফান্না কথা হচ্ছে। এই মানুষগুলারে জান্নাতে দিতে চান, কিন্তু আমরা বোকামির কারণে, জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই। আল্লাহর সহ্য হয় না, কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার সবাই কথা কইবেন, কেউ চুপ থাকবেন না।
কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই মিললে আমরা এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আপনাদের এই হুজুর আমার দিকে ঘুরে বসে ওয়াজ এখনো চাইয়া রয়েছে, হ্যাঁ এইভাবে মাহফিল হচ্ছে। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ভাই কইছেন একটু জোরে কইেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কইছে, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একবার না বারবার? হ্যাঁ ঠিক আছে, দুই একজন না সবাই? আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মায়াটা আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়ারা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? বাকি রয়েছে কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 1 ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে। মার মনে কুদ্দুর পড়ছে, আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে। এইটাই তো ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয়, মার কলিজায় মানে না, ঠিক কিনা? আপনার এগুলো গরু বাজার আছে নি? নাম কি দা? গাড় মোড়া। আমিও মনে মনে এটা কইতাম, বুঝতাম। গাড় মোড়া। এই গাড় মোড়া বাজারতে আলমপুরের একবারায় গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে। গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কা। আরেক মুরব্বিয়ে দেখা কয় তোমরা বাড়ি গো? কয় আলমপুর। ধর এমনি তুমি গাই নিবা কেমনে? বাড়ি ঘুরিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাডারে একজনে কান বলো তো লইছে। কয় সামনে সামনে আড়ো। এখন যে বেড়ায় কান্দ লইয়া আড়ে, এখন গাইয়ে দেখি ধাক্কান লাগে না, হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ কোন নাকি রে? এই দেহারে লইয়া আরেকবার আইয়া খালের ভিতরে সেকসিক্কা পানি, গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে। এবারায় যখন খালের পানির ভিতরে নাইমা রাখছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাইয়া আড়াইতেন পারেন না। আর শীতকালে মাদাই নালা গরুরে পানিত নাবিবেন বেড়াও তো, কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, ধমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাইমা লাইছে, গরুও অন দইরা ওরা হয়। আহা দেখছেন, মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, আমিন জোরে কন, আমিন। ভাই এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর বনে আর কুদ্দুর পড়ছে, এটা পাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে। বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়া 1 ফোঁটা পানি বারুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে। চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে।
একটা ফোড়া চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ৯৯ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কি তা করছো? তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে ২-৪-৫টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত কুতুর ঢুকিয়া লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া ২.৫ বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে, মধ্যে দেখি কইল রাইতের বাজে ২.৫টা। কয়টা? ২.৫টা। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটাতে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকালাইতে পারবো এরকম ছিদ্র। এটাতে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারে বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, ২৮ বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, এয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজের মজের বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? ২.৫টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কটে হাতে কয় সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচতো না করছে, আমরা কি ভাই যাইছি তোরা ঘরের লোক ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাগবো। কয়েলের দাম হইল ২.৫ টাকা, ২.৫ বছর ঘুরেছে। আচ্ছা ও একটা কয়েল ২.৫ টাকা বেচলে লাভ হইল কত হইব? ৫ টাকার মতো লাভ হইব। কথা কথা তো কয় টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে ২.৫, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে ৪ আনা, আর গরুর কয়েল যদি আনতা পারো হইলে না হইলে ৮ আনা। আচ্ছা না হইলে ১ টাকা ধরো, হ্যাঁ তো ১.৫ টাকা তো তার ফুজি, তো ১.৫ টাকা ফুজি খাটাইয়া ২.৫ বছর যদি তে ঘুরা ১ টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা পাইলে হোক না পাইলে নাই। কে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন ডিব্বাডি আছে লজেন দিলাই। ইয়া কয়াল না কয় টাকা? ২.৫ কয় বছর নইছে? ২.৫ বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই একটা রাস্তাত পাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার ৬০ বছর লোক মনে করে জানাইতে আসি, আমরা তে একটা কয়েল নিয়ে যে ২.৫ বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুজিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো ৪২০০ টাকা না দিয়ে ২.৫ বছর ধরে ঘুরেছে। কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? পাইতো না, তোর খাদ্যতের কারণে নাইছে। তখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাই রে ভাই ২.৫ টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ। হাতে আইস দিয়া আমি খাটাস, তুই যে ২.৫ বছরের ২.৫ টাকার কয়েল ২.৫ বছর ঘুরাইতেছ, তুই বাবা আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া টোহাইয়া শোয়, রস আর বাড়ায় না। তো ফিসেরতে কইতেছে কেমন খাটা শেখাইছে, ১ ফোঁটা রস নাই, খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বাবা। নাউজুবিল্লাহ না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কে রে, রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সবসময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি কিনতে হয়, ঠিক কিনা কর? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কর? নিজের খাদ্যত বদলাম। একটা কয়েল বেচাতে কয় টাকা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না,
ওই 2.5 টেহা যেতে পায় কয়েলের টেহা, তেও যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিপোজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না। ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি বাতার দিয়া পাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাট করে হেডকুয়া। ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভরি যাবি গা? আমরা দেশের মানুষের খাইচ্ছ তুই দেখছেন না? আমরা দেশও একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা ফুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, এই বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে? আমি এই বাস করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বলছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে বার হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না। এইটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই নেই যা, এটা বাটফারি ইচ্ছে করো। মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিতা ট্যাটটা ফাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা নাই রে, বাস্তবতা আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, ধুম ধরে বইয়া রয়েছেন ঠিক কেন? তারা এনে নতুন লেগে কিছু কই না হন, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরুন টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন। তারা কি আবার আগে পাইছিনি? এইটা বইলা পাইছে, তাহলে কত নতুনই। মার হাবা বলো। হক, মানুষের হক হইল 3। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হইলাম পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লাল রানিতে জাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষ। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5টা টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের বড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এইরকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসত। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল। আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন।
আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার যদি ইসলামী সরকার হইতো, এই টাকাটা নিয়ে আবার চাইল আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফান এতিমখানা দিয়া রাখছে, লেহাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হয়তো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার, মনে করেন আবার চাইয়েন আপনারা নিয়মবার লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে রক্ত দৌড়াদৌড়ি করে, তখন যে রক্ত যে বেশি হয়েছে রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রোগগুলো খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রোগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হলো রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হলো লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেক জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন্তি পারি না, রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইতে বইতে ইয়ে দিই, হুদা বইতে বইতে একবারে জন্মাছে কি তো পারে এমন আছে। এবার আপনি আবার বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই নিয়েছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুলন, খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কৈশলটা আরাম আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীরতে কিছু টেহা বার করে নাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা? কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়ে যখন কয় তুই বাক্স লইয়া দৌড়তে কি পারবি, তুই বাক্স লইয়া দৌড়তে কি পারবি, তুই তোর দিতে। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে, জাকাত দেওয়া হবে। দুনিয়ার লোক আইয়া ফেরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না,
লোক এই লাইন বেড়ে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া সারে উঠতে সেটা কয় কিরম লোক কিরকম হয়েছে কয় জাঙ্গাল ফাড়ুইছে কয় ফেস ফুস লাগছে নি কয় না ওখানে ফেস লাগছে না কয় ফেস লাগতো তো ফেস লাগলে না সাংবাদিকের বেটা পত্রিকাত আইব বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে ঠিক কিনা কয় তামাশা মস্কারা করো কে শিখেছে এই জাকাত দেওয়া তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়ার না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে আপনি এটা আমার কাছে ফানা আসলেন আপনার লুঙ্গিটা দিয়া গেলাম এটা ফিনটা নামাজ ফিরে আমার লেগে দোয়া করেন এটার নাম হইল জাকাত আমরা আসি কই দিয়ে ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ আমরা জানি ইসলামের চারজন খলিফা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার পঞ্চম খলিফা কেন কয় এবার আর চরিত্রটা এই 60 জনের লগে মিলে ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ ওনারে যখন খলিফা বানাইছে উনি গইড়াইয়া কানতে আছে এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লিখা মরে গেছে গা এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লিখা ভাতিজার নাম লিখা দিয়া গেছে দেখা সেটা তো সকলে গিয়া ধরছে ওমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লিখা গেছে কয় গজব কইরা দিছে রে আমার গলায় গামছা লাগাইছে আমি তো খলিফা হইতাম সাইডা রে আমার এটা দরকার নাই আমার চাচা এটা কিতা করলো রে এখন লেখা দিয়া গেছে কোনো উপায় নাই রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা শপথ নিছে প্রধান বিচারপতির কাছে কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম ওনার কাছে গিয়া শপথ নিছে এই জনগণ আমার কাছে আমানত এই রাষ্ট্র আমার কাছে আমানত আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে বউয়ের ডাক দিছে বউয়ের নাম ছিল ফাতেমা বউয়ের নাম কি কথা না বউয়ের নাম কি ইয়াকে ফাতেমা কই গো কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন কয় এই যে তোমার আব্বা তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরে দিছিল কু কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি কয় বার করো এটা এই আপনার অলঙ্কারটি বার করছে স্বর্ণ মুদ্রাটি বার করছে দামি দামি জিনিসগুলা বার কইরা আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল এটি কোনো বালা টেহা না এটি জনগণের শোষণের টেহা আমি ফেরত দিয়া গেলাম আমার একটা সুবহানাল্লাহ কয় না রে ইসলাম কারে কয় বেটা আমরাও মুসলমান তারাও মুসলমান বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে কিতা কইছে শুনেন ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম আমার আর কিচ্ছু লাগবে না আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই সবাই কয় আমরা আপনার পাশে আছি দেশ চালান শুরু করলো এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে লইয়া সেরা এই ভাই থেই ভাই যায় ভাই করা টেহা আসিল আপনি নিবেননি আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি আপনি আমার আমি নেন কি সুবহানাল্লাহ কয় না রে সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তুইছে একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না আমি তো দেই আমি নেন কেমনে জাকাত আমি কি খাইলে জাকাত হইব আমার টেহা তো দিতে আসি মানুষের তা আপনার টেহা আমি নেন দিয়তা ঘুরতে 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 রায় তুইছে পরে মনটা খারাপ হয়েছে জাকাতের টেহা অন্য দিতাম ফেললাম না বাইক গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা কিতা বে
আগিলা দিনের বেড়া এতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে ওরা কিটা হইলি মার হাবা বললো সারাটা দিন ঘুরা মুকুল ভাই জাকাতার দিতে পারছে মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পইরা নিরালে নিরালে ভাবে ভাবে আসতে আসে গিয়ে দেখ একটা ঘর সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেটারে কয় ভাই ঘরে খেয়ে আছেন দরজা খুলেন। এবারায় যখন দরজা খুলছে এবারে করছে কি তার দরজাটা খুলতে দেরি টেহার ফোটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ কি হ্যাঁ বেড়াই জাকাতের টেহার ফোটলা লইয়া ফিসে ফিসে ধরতে আছে ধরতে 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 হ্যাঁ বেড়াটাকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা টেহা আপনি আমার ঘরে দিয়েছেন কীর্তন জাকাতের টেহা। তো আমি সহাল থেকে ঘুরতে আসি লুক পাই না, আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র ঘর ঢুকছি, আপনি টেহার ফোটলা দিচ্ছেন। হ্যাঁ কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশ হয় নাকি রে? ওই বুকের নেই, ওই বুকের নেই। একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে ইচ্ছা থামানোর কথা। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আবার। তো চা খাইতে আসি পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়া বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক কি বাদি এ সাংবাদিক বই আলাপ করে। তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায় আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি, এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খেয়ে লেগেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক আমি জানি কেমনি রয়েছে। কই কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে এক তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, এই তুমি ইন্ডিয়া চাই, হাই তুই পাকিস্তান চাই রাখবি। ওখানে এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করবে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাই না। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি হনো মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছেন আমরা কিটা হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শোনো শোনো শোনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। তোমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার, নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা?
আসেনি র আসেনি র আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতক্ষণ কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, এই ছেলে এই বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না আর কি, কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা উঠছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়ে মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা ফুরে পালাইলে তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই এসে হেদে পানি করতে আছে, আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সরছে ওট ডাক্কল কহে আর এরকম করবি? আমাকে জি না আল্লাহ যাও, আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নেই, ঠিক কিনা কর? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও বা কথা কেন পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনার দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। আপনার নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীর আসেনি ভালো? তো নাকি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, ওই গীতা আমি সবসময় তো ফকেটে টেহা থাকে, পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নাম গন্ধ নেই। আমরা তো গান হইতাম পারলে মাঝিরে বুল্লা লাগলো। তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমার নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি পুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জুতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবার তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিছিলাম না, নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা বুঝুর যে হুজুর কি রে ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহালাই কইতেন যে মনে হয়েছে তো। তা আমি ভাই আমি তো টেহারা দিতে পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিদা দিছে দুঃখ পাই না, ফাবার তার কতকুতি দিছে আইসুবে না, প্যারালাইজ টিপিলে নমুনা খারাপ। হন কিতা করতাম মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচে আমি যেটা মনে লইয়া বইয়া রয়েছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাস উঠছেন হোমরাতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে
গরিপুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি যাইবেন 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি বলতে সরেতে দাদা 10 টাকা ভাড়া রাখতে বেশি বাড়ছে না তুই যেগুলো মুড়া দিয়ে দেখবি যে সাতটা মাট্টা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কেয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রইছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে না, গাইছের হুজুরের ওয়াজে না বমতে আছে। তো সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে বাদ যায় কি বা এক কথা কইয়া লাইছি জনতা জনতা আছে। আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা একতা হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টর তাই না। কত তুই কি রিচুত কীর্তি সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কৃষ্ণ, মুড়া দিবেন যে কৃষ্ণ ঠেলা দিয়েছেন এমনি কৃষ্ণ আমি না কই কিতা তোরা হেন কিতা কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির রাড়া দিয়া বাদ যায় কুমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না বাড়ারা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের বাড়া। এতে ফকড়া দেখো ফকড়া তান কি ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কাটা যে আপনার টেহার দরকার আসিল দিছেন না, অহন দাবি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ালাম। হাতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা মাত্র নরম পে জ্বালাইছ। হাসরের ময়দান থেকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই সত্যি 200 সোয়াব হুদা 10 টাকা নি 200 সোয়াবের দাম। বেড়া শেষটায় দুধটা কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু হুইন ডালাইছে। দেখা কয় ডাক দিয়া কুদ্দুস কি তারে হলো আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাই গা, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাই গা। এই ডরে হেতে কয়ে হাসে কথা বল পড়াইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি খুশি হ্যান হেন কি আর ভাড়া তেও আর জোর দিছে না। অযোধ্যিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাই গেও না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যদি বুঝ মানে না দো। কয় কিতা কয়? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায় যেমনি ফারো দিয়া যাই কেউ না হইলে কি হতো আল্লাহ জিম মানে না সাইরা দিছে হ্যাঁ তারা তো আল্লাহ কেটে আমার দায়িত্ব না। তুমি ওর কাছে তেতে হবে তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব বাসা যা দিয়া ফারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত তো আমি তো জান্নাত দিছি তোমারে। তার না ইয়ারা সিফা দিয়া লাইব এই গাদ লাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথা রেখে সব দিদি বন্ধে আছে আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়া লাইছি ভাই কুদ্দুস ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ যেমনে ফারো বুঝ দিয়া যাও। বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরে লাইব কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আটকাইচ্ছা রে ভাই। জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক নাগাইশের হুজুরে কইছে আগুন ডারে বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গোলা মোম আতো ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না আর 70 গুণ বেশি আগুন
আমি কেমনে যাইতাম রে ভাই, তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হ্যাবলা মায়া লাগছিল না? যাবলা আমারে ভাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হ্যাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন তো যা তাও সরো 8 নেই, 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা আমরা ইয়ে করছি। 200 সোয়াব যখন দিয়া সারবো, এবার জান্নাতের দিকে যাই চলিব। আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব, কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম, কই আগিলার কথা হয় না। 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না? তখন আবার নতুন করে হিসাব করান লাগবে না? 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পায় না। কমাই লইলে ফাইদেন নিতে আবার সাউন্ড লাগবে, তো মাপ দেওয়ান লাগবে, এগুলোই হবে। ফান্ডির কাছে নিচে পড়ে না, তার নাইয়ারা মশা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তে জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। 5টা সোয়াব কম। তো একটা সিল্লান দিব, সিল্লানটান লগে আসরের মদ আনতে পারে, একটা কাপ দিও। তো বুঝা লাইছে খেলাটা কি ইতিহাস। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশে অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আজ হয়। আমার দেখা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার, আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান নামও গেলে কই জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারা লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরমা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আতো দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ার বাড়ুই আইছে না। এটি যায় দেহা কথা রে, 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার বিদ্যে মাইদে মাইদে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশানো মামলা দাও, ফিডা ফিডের কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা, রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে, মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলো না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতিল রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ভাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ফুটাই ফুটে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা বুঝলা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, তে অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিসাবার খেতে, তারে পানি ঢালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথা ঢাল। ও তুমি খেতে না? কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকনাটা বলো, পেটের টুকনাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট হয়ে গেছে। এটার ভিতরে কত শান্তি, তুমি টেহা দিয়ে কি করবা?
টাকা দিয়া কি করবা? ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কিনা একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! তেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি? এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখান এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবার বাড়িটা যদি ওজন হয় তাহলে নাই আর সিফা দিয়া থাকে না যাইতেন লইলে দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কর আমারে বুঝাইয়া কর। তারে কায়দা থাইয়া যে 2টা ফিটা দিয়া দিলা, অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে, শৈল বল গান মারিছে, বউ কয় কিতা কয়তে বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ না গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তে যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তে যদি কয় উঠলেন কিনে ভাসতে যেমন লাগবো, দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব, কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আপনার ফলাবেন আর জায়গা বিচাইরা পায় না, আপনার ফলাবেন কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাত আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা কও? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে 2টা খিচ্চা দিব ফেক্কার করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তে। মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো, কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষে কোন জায়গাটা দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না কি রে, অনের কথা এবার একটা উচিত কষ্ট হইব না, বাবা ঠান্ডা কি ফাঁকনা কথা হচ্ছে।